লেকচার 3-তে স্বাগতম। এই লেকচারে আমরা আলোচনা করব আমাদের কণিকের বেশ কিছু প্রবলেম নিয়ে। এখানে আমাদের কণিকটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, কোন কণিকটা আর কি। এখানে বলা আছে পরাবৃত্ত। তাহলে আমরা জানি কণিকের 3টি অংশ আছে, কি কি? যে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এখানে এই লেকচারে আমরা যে প্রবলেম দুটি সলভ করবো সেই প্রবলেমতে কী কী বলা থাকবে, পরাবৃত্তের পরিচয়টি দেওয়া থাকবে। সুতরাং আমাদের আলাদা করে আর বলা লাগবে না, বা আলাদা আমাদের বের করার দরকার নেই এটার নাম কি, যেহেতু তারা বলে দিয়েছে পরাবৃত্তটি। সুতরাং আমরা পরাবৃত্ত নিয়ে কাজ করবো। পরাবৃত্তে কী কী চেয়েছে? শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মোট 6টা প্রশ্ন চেয়েছে। আমরা জানি পরাবৃত্তের সূত্র আছে কয়টা? 10টা। আমি সূত্রগুলো আমরা সবাই ইন্টারে পড়েছি, তারপর আমি সূত্রগুলো এখানে লিখলাম না। আমি কি করব, আমার যে পাশে স্ক্রিনশটে আমি কি করব, সূত্রগুলো দিয়ে দিব। তোমরা এখানে এখন আর কি সূত্রগুলো দেখতে পাচ্ছ, যে সূত্রগুলো এই পরাবৃত্ত পড়তে হলে আমাদের 10টা সূত্র লাগবে। এরপরে আমাদের উপবৃত্ত এবং অধিবৃত্ত পড়তে হলে 18 করে সূত্র লাগবে। উপবৃত্তের সূত্র 18টা, অধিবৃত্তের সূত্র 18টা। মূলত সূত্রগুলো সবাই কি, শুধু উৎকেন্দ্রিকতার জায়গায় একটু ভিন্ন। বোঝা গেল? তার মানে আমাদের অবশ্যই আগের কী করা লাগবে, আমাদের যে ইন্টারে যে আমরা কণিক পড়েছি সেই সূত্রগুলো লাগবে, তাছাড়া হবে না। যারা পড়ো নেই আর কি, তারা এখান থেকে পড়ে নেবে। এগুলো সমীকরণ ছাড়া আসলেই হবে না। বোঝা গেল? তাহলে আমাদের সূত্র অবশ্যই জানা দরকার। তাহলে আমরা কি করব, যে পরাবৃত্ত, তাহলে পরাবৃত্তের কী করা লাগবে, আমাদের কী কী তথ্য চেয়েছে সেটা আগে বের করতে হবে। যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং লম্বের দৈর্ঘ্য আর কি, এটা চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বের করব উপবৃত্তটা, তা আদর্শ আকারে দেওয়া নাই। আমরা জানি উপবৃত্ত আদর্শ আকার কি, x² = 4ay অথবা y² সমান কত হয় 4x। এই দুইটাই হচ্ছে আদর্শ আকার। তাহলে এই দুইটার যে কোনো একটির মতো আমাদের আগে বানাইতে হবে, দেন আমাদের তুলনা করতে হবে। তুলনা করে আমরা কী করব, যে 6টি তথ্য চেয়েছি সেই 6টি প্রশ্নের কী করব, আমরা উত্তর দেব। তাহলে আমরা আগে আদর্শ আকার বানিয়ে নিই। এক্সও আছে, ওয়াই আছে। আমরা ওয়াইগুলো এক পাশে লিখি, 4y² - 8y প্লাস, আমরা লিখতে পারি এভাবে 4 8y + 35। প্রশ্ন হচ্ছে কীভাবে, -8y, 8y তো লেখা যাবে না, 20x হবে আর কি। 4y² 8y রাখলাম। এখানে 39কে যদি ভাঙি, আমি 39কে লিখতে পারি 4 + 35 লিখতেই পারি, অস্বাভাবিক কিছু না। লেখার পর আমি 4 এখানে রাখলাম, 35 অবশ্যই লিখে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -35। আর এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 35 আর 4 যোগ করলে 39। আর -20x ওই পাশে গেলে কী হয়ে যাবে, +20x। এখানে এক লাইন স্কিপ করা হয়েছে। অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারতাম, 4y² - 20x - 8y প্লাস কত, 4 + 35 সমান 0। এখান থেকে আমি লিখতে পারতাম 4y² - 8y + 4, আর এখানে কি থাকে 20x - 35। অর্থাৎ এই দুইটা রাশিকে কী করেছে, আমি ওই পাশে নিয়েছি, জাস্ট এক্সগুলোকে এক পাশে, ওয়াইগুলোকে আরেক পাশে নেওয়ার জন্য, এই আর কিছুই না। এখন আমরা কী করবো, আর একটু কাজ করবো। সেই কাজটা কি, সেটা হচ্ছে 4 চাইলে আমরা কমন নিতে পারি। 4 যদি আমরা কমন নিই, y² - 2y + 1 সমান 20x - 35। কী করেছে, সিম্পল 4y কমন নিয়েছি। ওকে, এখন আমাদের কাজ কি, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখানে আর কাজ করালে আমরা জানি y² = 4x, x² সমান কত হয় 4ay। আচ্ছা, এখানে xy কিন্তু সিঙ্গেল আছে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে x এর সাথে কত আছে, এখানে x এর সাথে আছে হচ্ছে 20, যেটা আমাদের ব্যানিশ করতে হবে। আচ্ছা, আমি এইভাবে লিখতে পারি y² - 2y + 1 20x/4 - 35/4। 4 কি আছে, গুণ আছে, ওই বেশি লিখে যাবে, ভাগ হয়ে যাবে। এক নিচে ভাগ দিতে পারি, আলাদা আলাদা ভাগও দিতে পারি, এই আর কিছুই না। এখন এটাকে আমরা চাইলে ছোটো আকারে লিখতে পারি y² - 2y1 + 1²। এটা যে কত উপরে আসে, কী কথা, একই কথা। আর এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 5x - 35/4। তাও কিন্তু আমাদের কি হচ্ছে না, এক্স এর সাথে সংখ্যা যাচ্ছে না, দেড়শো। আমাদের কী করতে হবে, এক্সের সাথে যেটা আছে সেটা কমন নিতে হবে। এখানে কি যাচ্ছে, y - 1² আর এখানে আমি লিখতে পারি 5 যদি কমন নেই, x - 35 কি করা যায়, ওকে
প্রশ্ন হচ্ছে কীভাবে আমি যদি এটার সাথে এটা গুণ করি 5x, এটার সাথে এটা যদি গুণ করি এটা কাটা 35/4 থাকতেছে। ওকে, উদ্দেশ্য অবশ্যই আছে y-1 সমান, এখানে আমি কি করব, সিম্পল একটু কাজ করব, সেটা হচ্ছে 4 5/4, এটা কাটা তাহলে 5ই থাকতেছে, আর এখানে x কী থাকতেছে, 35কে যদি 5 দ্বারা কাটি তাহলে কত হয়, 7 হয়, তাহলে 7 কত হচ্ছে, 4 হচ্ছে। ওকে, এটা কাটাকাটি যায়, হিসাবটা আশা করি বুঝতে পেরেছ। এখানে কি করেছি, 4 দ্বারা গুণ করেছি, 4 দ্বারা ভাগ করেছি, কেন, কারণ আমরা জানি কি y² সমান কত হয় 4ax, তাহলে 4 তো আমাদের আনতে হবে, তাহলে 4 আনলাম জোর করে, যেহেতু নাই 4 আনছি, আনা তো ঠিক হয় না, সেজন্য 4 দ্বারা ভাগ করেছি, 5 আগেরটাই ছিল, আর এখানে কাটাকাটি করছি, এই আর কিছুই না। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের একটু আদর্শ আকার তুলনা হয়েছে, এখানে বাম পাশে y, ডান পাশে কি x, তাহলে এটাকে আমরা কি করব, তুলনা করব, এটাকে আমরা 1 নং দিই। তাহলে আমরা কী করব, যে 1 নংকে বাম পাশে যেহেতু y আছে, যেহেতু ওয়াইয়ের জায়গায় y প্লাস মানে সামথিং, এক্সের জায়গায় x প্লাস মানে সামথিং, সেজন্য আমরা ক্যাপিটাল ধরবো। তাহলে y² সমান কত হয় 4ax, 1 নংকে y² সমান 4ax এর সাথে কী করবো, তুলনা করব, সাথে তুলনা করে পাই। আমরা এই ধরনের প্রবলেম সলভ করি, যদি কি xy সিঙ্গেল থাকতো আমরা ডিরেক্ট তুলনা করতাম, তুলনা না করে আমরা ডিরেক্ট সংখ্যা বের করতে পারতাম, যেহেতু xy এর সাথে প্লাস মাইনাস কিছু একটা আছে, সুতরাং আমরা ক্যাপিটাল y² সমান 4a ক্যাপিটাল x এর সাথে তুলনা করব। যদি তুলনা করি, এটা যে কথা এটাকে একই কথা, স্কোয়ার, তাহলে y সমান কত লিখতে পারি আমরা, y সমান লিখতে পারি y-1, মানে ক্যাপিটাল Y সমান স্মল y-1, 4 এর সাথে 4 মিলাচ্ছে, এর মান কত আসতেছে, এর মান আসতেছে 5/4, আর x এর মান কত আসতেছে x - 7/4। তুলনাটা আশা করি বুঝতে পেরেছ। এটার সাথে যদি আমি এখানে যদি কি করতাম, y² সমান কত হয় 4ax তুলনা করি, তাহলে এটা যে কথা এটা কি কথা, y যে কথা ক্যাপিটাল Y ক্যাপিটাল X, এর মান 5/4, 4 তো মিলে গেছে, তাহলে x এর সহগ কত, x - 7/4, আর y সহগ y-1। তাহলে আমাদের x আর y-টাই দরকার ছিল, x এবং y এর মান এবং এর মান যদি বের করতে পারি, তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে আর কিচ্ছু দরকার নেই, সব আমরা পারবো, শুধু সূত্রের ক্ষেত্রে মানটা বসাই দেবো। বোঝা গেল? আচ্ছা, এই ছিল আমাদের কি হিসাব নিকাশ। এখন আমরা যেহেতু x, y এবং a পেয়ে গিয়েছি, আমাদের হিসাব নিকাশ করা কী হবে, এখন সহজ হবে। ওকে, তাহলে এখন আমরা যা যা তথ্য চেয়েছি আমি এখন মুছে দিয়ে সেগুলো সলভ করতে থাকি। প্রথমে কি চেয়েছে, শীর্ষবিন্দু। আমরা জানি শীর্ষবিন্দু মানে কি, শীর্ষবিন্দু মানে হচ্ছে x0 y0, শীর্ষবিন্দু মানে কি xy সমান কত হবে 0 0। প্রশ্ন হচ্ছে ax কি x না, এই স্মল x হচ্ছে মানে ক্যাপিটাল x, তাহলে আমরা বলতে পারি এই স্মল x মানে কি ক্যাপিটাল x, আর স্মল y মানে কি ক্যাপিটাল y। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা লিখব শীর্ষবিন্দুর জন্য, শীর্ষবিন্দুর জন্য x সমান 0 এবং y সমান 0। সিম্পল কথা, শীর্ষবিন্দুর জন্য কি x ও 0, y ও কি 0, তাহলে এটাও 0 এটাও কি 0। আমরা বলেছিলাম এই স্মল x মানে কি ক্যাপিটাল x, স্মল y মানে কি ক্যাপিটাল y। এখন মানগুলো বসাবো। আচ্ছা, তাহলে এই যে এটা x, এটা কি y, তাহলে x ও 0 y ও কি 0, তাহলে x এর জায়গায় ক্যাপিটাল x, y এর জায়গায় কি ক্যাপিটাল y। এখন আমরা হিসাব নিকাশ করব। এখন x এর ভ্যালুটা বসাবো। x এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, সিম্পল, x এর ভ্যালু পেয়েছি x - 7/4, x - 7/4 সমান 0। তাহলে এখান থেকে x এর মান 7/4 -2 হলে প্লাস, এবং y সমান 0, y এর মান কত পেয়েছি, y এর মান পেয়েছি y-1, সুতরাং y এর মান কত হবে 1। সুতরাং শীর্ষবিন্দু স্থানাঙ্ক, পরাবৃত্তটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এটা একদম ইন্টারের হুবহু অঙ্ক আর কি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক xy। তাহলে x এর মান কত পেয়েছি 7/4, y এর মান কত পেয়েছি 1। তাহলে এই ছিল কি আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। তাহলে শীর্ষবিন্দুর কাজ কি আমাদের শেষ। তাহলে আমাদের কাজ কি, শীর্ষবিন্দুর শেষ কি পেয়েছি 7/4, আর কত পেয়েছি 1। এরপরে আমাদের কি চেয়েছে উপকেন্দ্র। তাহলে আমরা জানি উপকেন্দ্র মানে কি a, 0, উপকেন্দ্রের সূত্র এটা আমরা জানি। তাহলে লিখব, সুতরাং উপকেন্দ্রের জন্য
উপকেন্দ্রের জন্য a,0 মানে কি, এর মান তো আমরা গেছি 5/4। এটা নর্মাল সেন্সে আমাদের ঠিক ছিল, কিন্তু আমাদের যখন আমাদের এই ধরনের প্রবলেম হবে তখন প্রথমটাকে সবসময় x কল্পনা করতে হবে, পরেরটাকে কি y কল্পনা করতে হবে। তাহলে এ হচ্ছে x এর মান, এ হচ্ছে কিসের মান, x এর মান, 0 হচ্ছে কি y এর মান, কিসের মান, y এর মান। তাহলে আমরা বলতে পারি a কমা কি 0। তাহলে আমরা বলতে পারি a সমান, এভাবে বলতে পারি a,0 শীর্ষবিন্দু মানে শীর্ষবিন্দুর জন্য a 0, এর মান কত হবে, a মানে হবে x। আচ্ছা, শীর্ষবিন্দু মানে a হচ্ছে x এর মান, এটা হচ্ছে x এর মান, এটা কিসের মান, y এর মান। তাহলে x এর মান কত পেয়েছি আমরা, ডিরেক্ট মান বসাই দিই। x এর মান পেয়েছি x - 7/4। এটাকে এভাবে কল্পনা করতে পারি a 0। তাহলে যদি কল্পনা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে a মানে কত, a মানে হচ্ছে 3/4। শীর্ষবিন্দু a,0 এভাবে না করে এভাবে করা যায় না, আচ্ছা ডিরেক্ট করি a,0। শীর্ষ উপকেন্দ্র কি, উপকেন্দ্রের জন্য a,0। তাহলে a মানে কত, a মানে হচ্ছে হোয়ার ইজ a মানে হচ্ছে 5/4। যে কথা সেভাবে কল্পনা করি, a মানে হচ্ছে 5/4। আচ্ছা 0 পাশাপাশি করে থাক, দরকার নেই। এ হচ্ছে x এর মান, তাহলে এই মানটা বসালাম, এটা কিসের মান, x এর মান। এটা যে কথা x, যে কথা কী কথা, একই কথা, এটা বাম পাশে লিখি। আচ্ছা আমি প্রথম থেকে বলতেছি, শীর্ষবিন্দু মানে কি a,0, a,0 মানে কি, এ হচ্ছে x এর মান, এ হচ্ছে কিসের মান, x এর মান, 0 হচ্ছে কিসের মান, y এর মান, সবসময় x এর সাথে তুলনা করতে হবে। তাহলে x এর মান কত পেয়েছি, x এর মান হচ্ছে, আমি বলতে পারি এ যে কথা x একই কথা, 0 যে কথা y কী কথা একই কথা, তাহলে x সমান a, তাহলে x সমান কত হবে a, বোঝা গেল। আচ্ছা তাহলে x এর মানটা বসে, x এর মান কত আছে, x এর মান হচ্ছে x - 7/4, এর মান কত পেয়েছি 5/4। তাহলে হিসাব যদি করি x সমান 5/4 + 7/4, সুতরাং x লসাগুলো যেটা হয় সেটাই। তোমরা যদি হিসাব করি 5/4 + 7/4, লসাগু কত হয় 4, 5 + 7 12/4, কাটাকাটি করলে কত হয় 3। তাহলে x এর মান 3 পেয়েছে। এটা একটু প্যাচ লাগতে পারে, তুমি এটা বুঝে নেবা। শীর্ষবিন্দুর জন্য x = a আর y = কত পেয়েছে 0। এটা x সবসময়, এটা x, এটা কি হবে y। তাহলে x সমান a, y সমান কত 0। তাহলে y এর মানটা বসাই, y এর মান কত পেয়েছি আমরা, y - 1 সমান 0। তাহলে সুতরাং y এর মান কত পেয়েছে 1। তাহলে আমরা কত পেয়েছি, y এর মান 1। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নাকি চেয়েছে, উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র, পরাবৃত্তটির উপকেন্দ্র। উপকেন্দ্র xy, তাহলে 3,1। এই হচ্ছে আমাদের 2 নম্বর অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা কি অ্যান্সার। তাহলে উপকেন্দ্র শেষ, এখন আমাদের কী করতে হবে, অক্ষের সমীকরণ। আচ্ছা অক্ষের সমীকরণ বের করে আমরা একটু মুছে দিই। তাহলে এই দুটো হয়ে গেছে, বুঝা গেল। এখন আমরা কি করব, অক্ষের সমীকরণ, কি করব আমরা, অক্ষের সমীকরণ বের করব। আচ্ছা সুতরাং অক্ষের সমীকরণের জন্য y সমান 0, আমরা জানি অক্ষের সমীকরণ y সমান 0 কেন, কারণ y বাম পাশে আছে, তাহলে y এর উপর অবস্থিত, কারণ y সমান 4x, যেটা বাম পাশে হবে সেটাই অক্ষ আর কি। তাহলে y সমান 0, এই y মানে কি, ক্যাপিটাল Y। তাহলে y এর মানটা বসাই, y এর মান কত আছে, y এর মান হচ্ছে y - 1। আচ্ছা এটা অ্যান্সার বলতে পারি আমরা, y - 1 হচ্ছে কি আমাদের অক্ষের সমীকরণ। শেষ, y - 1 সমান 0। এরপর আমাদের কি করতে হবে, দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে হবে। কি করতে হবে, দ্বিঘাক্ষের সমীকরণ। তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে, দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে x + a। তাহলে সুতরাং অক্ষের সমীকরণের জন্য এত, বা ডিরেক্ট আমরা লিখতে পারি অক্ষের সমীকরণের জন্য এত, বা অক্ষের সমীকরণ লিখলে হবে। এরপর আমাদের কি দ্বিঘাক্ষের সমীকরণ, সুতরাং
দ্বিকাক্ষের সমীকরণ কি আছে এক্স প্লাস এ এক্স কত লিখব ক্যাপিটাল এক্স প্লাস এ দ্বিকাক্ষের সমীকরণ সূত্র হচ্ছে কি এক্স প্লাস এ সমান কত হবে 0 হবে তাহলে এক্স এর মান কত বসাবো এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস 7/4 প্লাস এর মান কত আছে 5/4 সমান 0 ওই পাশে আচ্ছা এখানে লসাগু ওই পাশে গেলে কি যাবে 7/4 মাইনাস 5/4 প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে গেলে মাইনাস এটা লসাগু 4 7 মাইনাস 5 তাহলে কত হচ্ছে 2/4 কাটাকাটি করলে কত হয় হাফ বোঝা গেল হাফ অথবা যে তোমাদের সমীকরণ চেয়েছে তাহলে আমরা চাইলে এখানে ডিরেক্ট করতে পারতাম আচ্ছা 4 দ্বারা এখানে গুণ করে দিই 4 দ্বারা গুণ করলে কত হয় 4x মাইনাস 7 প্লাস 5 সমান 4 দ্বারা গুণ করেছে যেহেতু সমীকরণ দরকার এখানে 4 আছে 4 দ্বারা গুণ করেছে 4 দ্বারা গুণ করলে 4x 4 কাটা তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং 4x সাথে থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত থাকে 2 থাকে আবার 2 দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা ভাগ করলে কত হয় 2x মাইনাস 1 তাহলে 2 যদি কমন নিই তাহলে 2 যদি কমন নিতাম 2x মাইনাস 1 2 ওই পাশে লিখে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কত হয় শুধু এখানে 2x মাইনাস কি থাকে 1 থাকে ওকে এই হচ্ছে আমাদের কি দ্বিকাক্ষের সমীকরণ এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে বাস এটার জন্য আমরা আবার একটু মুছে দিই তাহলে আমরা কি করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি চেয়েছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x মাইনাস a সমান 0 তাহলে এখানে ক্যাপিটাল x হবে তাহলে x এর মানটা বসাও x এর মান কত পেয়েছি আমরা x মাইনাস 7/4 মাইনাস এর মান কত পেয়েছি 5/4 একই কথা 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে 4x মাইনাস 7 মাইনাস 5 সমান 0 তাহলে কত হচ্ছে 4x সাথে থেকে 5 গেলে কত থাকে 2 থাকে তাহলে কত হচ্ছে আমাদের হিসাব কি ঠিক আছে না x মাইনাস a আচ্ছা ঠিক আছে 2 যদি কমন নেই তাহলে 2x মাইনাস কত হয় 1 সমান কত হয় 0 হয় ওকে হিসাব ভুল হয়েছে 7 5 12 হয় তাহলে 4x মাইনাস 12 সমান 0 তাহলে 4 যদি কমন নেই x মাইনাস 3 সমান 0 তাহলে 4 বসে লিখি 0/4 তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি x মাইনাস 3 সমান 0 শেষ এখান থেকে 4 যদি কমন নিতাম 4 কমন নিলে কি থাকে x মাইনাস 3 সমান 0 4টা ভাগ হয়ে যাবে 0/4 তাহলে x মাইনাস 3 থাকে কাহিনী শেষ এই পর্যন্তই ওকে এরপরে সর্বশেষ যেটা চেয়েছে সেটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমরা জানি 4 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি 4 তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কত হয় 4 তাহলে 4 লিখলাম এর মান কত আছে এর মান হচ্ছে 5/4 এখানে x y সিঙ্গেল আছে সেজন্য x y ঝামেলা নাই 4 কাটা তাহলে শুধু কি থাকতেছে 5 এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ আসলে উপবৃত্তের পরাবৃত্তের সূত্র 10টার ভিতরে 6টা এখানে দিয়ে রাখছে আর কি যাই হোক একটা অঙ্ক করলে আমাদের পরাবৃত্তের সম্পর্কে আর কোনো আইডিয়া মানে কনসেপ্ট ভুল হবে না আমাদের মোটামুটি হয়ে গেছে তাহলে এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান এখানে 6টা প্রশ্ন চেয়েছিল 6টা প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে আমাদের ডিরেক্ট যেহেতু বলা দিয়েছে পরাবৃত্ত সুতরাং আমাদের ঝামেলা নাই সেজন্য পরাবৃত্তের সূত্র ইউজ করছি যদি না বলতো আমাদের কি আগে পরাবৃত্ত প্রমাণ করতে হতো তারপরে হিসাব নিকাশ তাহলে এই ছিল আমাদের অঙ্ক এবার আমরা আরও একটি প্রবলেম সলভ করব এই অঙ্ক কি বলেছে আমাদের যে x² - 4x + 3y = 1 প্যারাবোলাকে প্রমাণ আকারে প্রকাশ করো তাহলে ওরা কিন্তু বলেই দিয়েছে প্যারাবোলা তাহলে প্যারাবোলা মানে হচ্ছে কি পরাবৃত্ত প্রমাণ আকারে প্রকাশ করা মানে পরাবৃত্তের যে আদর্শ আকার সেটা কি হয় x² সমান কত হয় 4ay অথবা y² সমান কত হয় 4ax এর দুটোর যে কোনো একটা আকারে প্রকাশ করতে হবে দেন ইহার শীর্ষবিন্দু
উপকেন্দ্র দ্বিঘাকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, 5টা তথ্য দিয়েছে। এগুলো আমাদের কী করবে, আস্তে আস্তে বের করবো। বের করার আগে আমাদের কী করতে হবে, প্রমাণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম কথা, প্রমাণ আকার প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে, যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে এক্সটা গুলো বাম পাশে রাখবো, আর ওয়াই যেহেতু সিঙ্গেল আছে ওয়াইটা কোথায় রাখবো, ডান পাশে। তাহলে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এখানে কত হয় 1 মাইনাস 3y। এখানে কিন্তু সূত্র যাচ্ছে না, সেজন্য আমরা কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 যোগ করেছি প্লাস 4 বিয়োগ করেছি, এটা কাটা যায়, আগেটাই তো থাকে। সুবিধা হচ্ছে আমাদের একটা ফর্মুলা যাচ্ছে, সেটা কি, x মাইনাস 2 হোল স্কোয়ার। কীভাবে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা যদি স্পেসিফিকভাবে করতে চাই এভাবে করা যায়, সিম্পল, এক্স স্কোয়ার 2 দুগুণে 4x, 2 স্কোয়ার মানে 4, আর মাইনাস 4 ওই পাশে নিয়ে নিব, ওই পাশে লিখে যায় প্লাস 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে একটা সূত্র, সেটা কি x মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 3y প্লাস 5, 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে আমাদের কি এই আকারটা আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 4ay। আমি লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কত হয় 3y মাইনাস 5, প্রথমে মাইনাস কমন নিয়েছি, এরপর আমরা মাইনাস 3, আবার 3 কমন নেবো, একসাথে কমন নেওয়া যাইতো, এখন 3 কমন নিলাম, তাহলে y মাইনাস 5/3 গুণ করলে কত হয় 3y মাইনাস 3 কাটা, তাহলে উপরে 5ই তো থাকতেছে। আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4ay দরকার, 4 তো নাই, সেজন্য 4 আনবো এবং ভাগ করব। আমি লিখতে পারি সুতরাং এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান কত হবে 4 মাইনাস 3/4 y মাইনাস 5/3। তাহলে এখন কিন্তু হয়ে যাচ্ছে এই প্রথমটা সমীকরণের সাথে, এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে এর মান হচ্ছে মাইনাস 3/4, এক্স মানে এক্স মাইনাস 2y মানে y মাইনাস 5, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এখন আমরা কী করবো, তুলনা করব। তাহলে কি তুলনা, যে এটাকে আমরা 1 নং দিই, 1 নংকে কি এক্স, যেহেতু বাম পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সমান 4ay, ক্যাপিটাল ওয়াই হবে, ক্যাপিটাল এক্স হবে, এর সাথে তুলনা করে পাই কী করব, এক্স স্কোয়ার সমান কত হবে 4ay, তাহলে এক্স মানে কত হয় এক্স মাইনাস 2, এ মানে কত হবে মাইনাস 3/4, আর ওয়াই মানে কত হবে ওয়াই মাইনাস 5/3। কাহিনী শেষ। এখন আমাদের কাজ কি, আমাদের যা যা 5টা তথ্য চেয়েছে, 5টা অঙ্ক মানে 5টা প্রশ্ন চেয়েছে, 5টা সমাধান করে দেব। ওকে, তাহলে প্রথমে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে কি, শীর্ষবিন্দু ছিল x0 y0, তাহলে সুতরাং পরাবৃত্তটির শীর্ষবিন্দু, পরাবৃত্তটির শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু মানে কি x0 0, x0 y0, তাহলে আমরা বলতে পারি x0 এবং কি y0, বোঝা গেল। তাহলে x এর মান কত আছে, x এর মান হচ্ছে x মাইনাস 2 সমান 0, তাহলে x ইকুয়াল কত হয় 2, y এর মান কত পেয়েছি, y এর মান y মাইনাস 5/3, তাহলে y সমান কত হবে 5/3, তাহলে আমরা পেয়েছি সুতরাং শীর্ষবিন্দু কত হবে 2, 5 কত হবে 3, এটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু। এর ওকে, আমরা শীর্ষবিন্দু বের করেছি। এখন আমাদের কাজ কি করা, উপকেন্দ্র বের করা। তাহলে উপকেন্দ্রের সূত্র কি ছিল, আগে ছিল a, 0, যখন x স্কোয়ার সমান y স্কোয়ার সমান 4x, এখন কত হবে 0, a, 0, কত হবে a হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। তাহলে আমাদের কি করব, সুতরাং উপকেন্দ্র, খেয়াল করি আগে আমাদের কি ছিল, যখন y স্কোয়ার সমান 4x এর আগের অঙ্কে, তখন আমরা কি ইউজ করেছি a, 0, কিন্তু এখন যেহেতু x স্কোয়ার সমান 4ay, এখন কত হবে 0, এটা মাথায় রাখতে হবে। সূত্র বিভিন্ন সময় চেঞ্জ হয়, কখন x স্কোয়ার সমান 4ay, y স্কোয়ার সমান 4ay, অক্ষ চেঞ্জ হলে সূত্র চেঞ্জ হয়। তাহলে উপকেন্দ্র কত হবে a, 0, সরি 0, কত হবে a, তাহলে 0, কত a, তাহলে এটা কিসের মান, x এর মান, 0, কত a, তাহলে 0 হচ্ছে x, a হচ্ছে কি y, তাহলে x এর মান কত হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 0, y ইকুয়াল টু কত হবে a,
তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা? এক্স এর মান পেয়েছি এক্স মাইনাস টু সমান 0। তাহলে এক্স ইকুয়াল টু 2। আর ওয়াই এর মান কত পেয়েছি? ওয়াই মাইনাস 5/3 সমান এর মান কত পেয়েছি? -3/4। তাহলে ওয়াই সমান কত হবে? -3/4 প্লাস 5/3। লসাগু কত হয়? 12। 12কে 4 দ্বারা ভাগ করলে 3 -9, 4 5 কত হয়? 20। তাহলে কত হচ্ছে? 11/12। তাহলে উপকেন্দ্র কত পাচ্ছি আমরা? উপকেন্দ্র পাচ্ছি 2,11 কত হয়? 12। তাহলে এই হচ্ছে কি আমাদের উপকেন্দ্র। এরপরে আমাদের কি চেয়েছে? এরপরে চেয়েছে দ্বিঘাকের সমীকরণ। দ্বিঘাকের সমীকরণ কত হবে? দ্বিঘাকের সমীকরণ হবে ওয়াই প্লাস এ। বোঝা গেল? আচ্ছা, তাহলে সুতরাং দ্বিঘাকের সমীকরণ ওয়াই প্লাস এ, ওয়াইটা কী হবে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল ওয়াই। তাহলে ওয়াই মান কত পেয়েছি? ওয়াই মান পেয়েছি ওয়াই -5/3 মাইনাস এর মান যেহেতু মাইনাস, প্লাস মাইনাসে -3/4। লসাগু যদি কত নেই? 12 নেই। 12y, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 5 কত হয়? 20। 12কে 4 দ্বারা ভাগ করলে 3 3 থেকে কত হয়? 9 সমান 0। তাহলে কি পাচ্ছি আমরা? 12y - 29 সমান কত হচ্ছে? 0। কারণ 12 ভাগ আছে, অবশ্যই লিখে যাবে, গুণ হয়ে যাবে। 0 সাথে 12 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দুইটি প্রশ্নের উত্তর শেষ। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 4a। তাহলে আমি উপরে লিখে দিই। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এখানে মোর আছে কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে 4 এর মান কত আছে? -3/4। মোর আছে কারণ এটা প্লাস হয়ে যাবে 4 3/4, 4 4 কাটা, তাহলে কত হয়? 3। সর্বশেষ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে লিখব সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। এটা কি হবে? ওয়াই প্লাস ওয়াই মাইনাস এ হবে, ওয়াই মাইনাস এ সমান 0। হিসাবটা সেম। তাহলে ওয়াইয়ের মান এটা মুছেই দিই, দরকার নেই। ওয়াইয়ের মান কত আছে? ওয়াইয়ের মান আছে ওয়াই -5/3 মাইনাস এর মান কত? 3/4, মাইনাসে দিকে যাবে প্লাস। লসাগু 12, 12y মাইনাস 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 5 কত হয়? 20। 12কে 4 দ্বারা 3 3 3 9। সুতরাং 12y মাইনাস 20 থেকে 9 বাদ দিলে 11। 12 ওই পাশে গেলে কি যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 0 × 12 মানে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের কী কী তথ্য চেয়েছিল? 5টা তথ্য চেয়েছিল, 5টা দিয়ে দিয়েছি। খুবই সহজ অঙ্ক। তোমরা বাসায় আগে সূত্রটা প্র্যাকটিস করবে, তারপর অঙ্ক করবা। তাহলে এই ছিল কি প্রদত্ত প্রশ্নের প্রমাণ আকার, এবং 5টা ইনফরমেশন চেয়েছিল, 5টা ইনফরমেশন দেওয়া হয়ে গেল। এই ছিল লেকচার 3। এরপরে আমরা কি করব? লেকচার 4 এবং 5 এই 2 লেকচারের মাধ্যমে অধ্যায়টি শেষ করে দেব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।